আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই সমস্যাটাই আসলে অনেকেই পড়েন, যারা এক্সেলটা ইউজ করেন, এক্সেলে এই সমস্যাটায় সবাই ভোগেন। আজকের বিষয়টা হচ্ছে, আপনি যখন এক্সেল শিটে লেখেন, যে কোনো একটা কিছু আপনি যখন লেখেন, সাপোজ আমরা এখানে কিছু লিখতেছি, এক লাইনে লিখলে সেটা এই লাইনের মধ্যে সম্পূর্ণ না এসে দেখা গেলো যে পরে এইদিকে চলে আসে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে এক্সেলটাকে এভাবে টেনে বড় করে নিই। কিন্তু আমরা যদি চাই একই লাইনের ভেতরে আমি টোটালটাকে যদি আমি একটা লাইন বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লাইনের ভেতর যদি আমি চাই যে এই লাইনের ভেতরে আমি লিখব, কিন্তু পরের লাইনে যাবে না, যেমন এখানে লিখলে পরের লাইনে চলে যাচ্ছে, নিচের লাইনে আসবে না, একই সেলের মধ্যে আমার লেখা হবে। এই কাজটা যদি করতে চাই, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, আপনি যেই সেলে এই কাজটা করতে চাচ্ছেন সেই সেলে জাস্ট সেই সেলটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ফরম্যাট সেল। আপনি যদি একটা সেলে করতে চান তাহলে শুধু সেই সেলটাতে করবেন, আর আপনি যদি এটা পুরা সেলেই আপনি যদি করতে চান তাহলে সম্পূর্ণ সেলগুলোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাট সেল বলে একটা অপশন আছে। ফরম্যাট সেল বলে যে অপশনটা আছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা এরকম বক্স আসবে। এইখান থেকে প্রথমে যেটা আছে নাম্বার, এরপর আছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। ওকে, অ্যালাইনমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, এইখান থেকে একটু নিচের দিকে আমরা চলে আসবো, টেক্সট কন্ট্রোল আছে। টেক্সট কন্ট্রোল থেকে রব টেক্সট বলে একটা অপশন আছে, এটা আমরা চেকমার্ক দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাজিক অলরেডি হয়ে গেছে। আপনি এখন যতই এখানে লিখেন পরের লাইনে যাবে না, এই লাইনে জায়গা করে লেখা হতে থাকবে, এবং পরে যে কোনো লাইনে আপনি যেটা যখন লিখবেন তখন কিন্তু সেম একই সিস্টেমে আমাদের এটা নিচে চলে আসবে। আর যদি এই ফর্মুলাটা জাস্ট একটা সেলে আপনি ইউজ করতে চান, তাহলে শুধু সেই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে ফরম্যাট সেলে এসে তারপরে যে প্রসেসটা দেখালাম সেভাবে করবেন। তাহলে আশা করা যায় আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে এইরকম যে প্রতিনিয়ত যে টিপসগুলো আমি দিব, সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।